Hey everyone, watch here blood bank system with subject web programming এবং সাথে আছি আমি মাসুদ রানা। তো আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়েব প্রোগ্রামিং সাবজেক্টের জন্য একটি প্রজেক্ট ব্লাড ব্যাংক সিস্টেম। তো আজকে আমরা এই ব্লাড ব্যাংক সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করব, দেন আমরা বাকি প্রজেক্টগুলো এক এক করে ক্রিয়েট করা দেখব। তো প্রথমে আসি ব্লাড ব্যাংক সিস্টেমে কি কি সিস্টেম থাকবে। প্রথমত আমরা এখানে অ্যাড ডোনার, মানে আমরা এখানে এই ব্যাংক সিস্টেমে আমরা ডোনারগুলোকে অ্যাড করতে পারবো যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক। সেকেন্ড হচ্ছে ডোনার লিস্ট। এখানে যে ডোনারগুলো থাকবে তাদের একটা লিস্ট থাকবে, আমরা ডোনারদের লিস্ট দেখতে পারবো। তারপর আমাদের যে ডোনারগুলো থাকবে ডোনারের উপরে আমরা অ্যাকশন করতে পারবো, যেরকম ডিটেলসের মাধ্যমে আমরা ডোনার ডিটেলস জানতে পারবো, এডিটের মাধ্যমে আমরা ডোনারের তথ্যগুলো এডিট করতে পারবো এবং বিশেষ প্রয়োজনে আমরা কোনো একজন ডোনারকে ডিলিট করতে পারবো। তারপর হচ্ছে ডোনার ডিটেলসে আমরা ডোনারের ডিটেলস সম্পর্কে জানতে পারবো। তারপর হচ্ছে ব্লাড রিকোয়েস্ট। এই ব্লাড ব্যাংক সিস্টেমে বিভিন্ন জায়গা থেকে ব্লাড রিকোয়েস্ট আসবে, আমরা রিকোয়েস্টগুলা অ্যাকসেপ্ট করে আমরা তাদের ব্লাড সরবরাহ করব এই ব্লাড ব্যাংক সিস্টেম থেকে। দেন হচ্ছে স্টক হচ্ছে আমাদের এই ব্লাড ব্যাংক সিস্টেমে স্টকে কিছু ব্লাড থাকবে, যখন রিকোয়েস্ট আসবে আমাদের স্টকে থাকলে সেখান থেকে আমরা দিতে পারবো। তারপর হচ্ছে এই সেটিংসে হচ্ছে ব্লাড ব্যাংক সিস্টেমের যাবতীয় সেটিংস থাকবে, পাশাপাশি লগ ইন লগ আউট সিস্টেমটাও আমাদের এই ব্লাড ব্যাংক সিস্টেমে থাকবে। তারপর আসি টুলস। আমরা কি কি টুলস ব্যবহার করব এই ব্লাড ব্যাংক সিস্টেম তৈরি করার জন্যে। প্রথমেই আমরা লোকাল সার্ভার ইউজ করব, যেহেতু আমরা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব সেহেতু আমরা লোকাল সার্ভার তৈরি করার জন্য জাম্প সফটওয়্যারটাকে ইউজ করব। তারপর হচ্ছে ডাটাবেস। আমাদের এই সফটওয়্যারের জন্য যে ডাটাগুলা দরকার হবে সেগুলোর জন্য অবশ্যই আমাদেরকে ডাটাবেস ইউজ করতে হবে এবং ডাটাবেস হিসেবে আমরা MySQL ডাটাবেসটাকে ইউজ করব। তারপর হচ্ছে কোড এডিটর, যেখানে অ্যাকচুয়ালি আমরা কোডগুলো লিখব। আর কোড এডিটর হিসেবে হচ্ছে আমরা সাবলাইম টেক্সটটাকে ইউজ করব। আর ব্রাউজার, অবশ্যই আমাদের ব্রাউজার লাগবে, যেহেতু ওয়েব বেস সফটওয়্যার ব্লাড ব্যাংক সিস্টেম, সেখানে আউটপুটটা দেখতে হলে আমাকে একটা ব্রাউজার ইউজ করতে হবে এবং ব্রাউজার হিসেবে আমি ইউসি ব্রাউজারটাকে এখানে ইউজ করব। তারপর আমরা সুন্দর একটা ড্যাশবোর্ড নিয়ে কাজ করব, যেখান থেকে হচ্ছে সফটওয়্যারটা ম্যানেজমেন্ট করা যাবে। তারপর আসি ল্যাঙ্গুয়েজ। কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এই ব্লাড ব্যাংক সিস্টেমটাকে তৈরি করব। প্রথমত হচ্ছে আমরা HTML অ্যান্ড CSS ইউজ করব এর ইন্টারফেসটাকে ডিজাইন করার জন্যে। পাশাপাশি আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটাকে ইউজ করব যেন এটা রেসপন্সিভ হয় এবং খুব দ্রুত যেন আমরা একটা ডিজাইন দাঁড় করাতে পারি। পাশাপাশি হচ্ছে jQuery বিভিন্ন প্লাগইন আমরা এখানে ইউজ করব। আর এটাকে ডাইনামিক করার জন্য সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা PHPটাকে ইউজ করব। দেন হচ্ছে ডাটাবেস MySQLটাকে আমরা ইউজ করব। তো ওকে, আমরা এখন আমাদের প্রজেক্টটা স্টার্ট করব। তবে বলে রাখি, আমরা যে সফটওয়্যার বা টুলসের কথা বললাম সেগুলো কিন্তু আপাতত আমি এখন ইনস্টলেশন প্রক্রিয়াটা দেখাচ্ছি না, যেহেতু আমরা ওয়েব প্রোগ্রামিং একেবারে প্রজেক্টে চলে আসছি এবং বেসিক লেসনগুলোতে তোমাদেরকে সফটওয়্যার ইনস্টলেশন দেখানো হয়েছে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তারপর যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা ক্লাসরুমে কমেন্টস করবে, আমি তোমাদেরকে সফটওয়্যার দিয়ে দেবো এবং পাশাপাশি কীভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখে দেব। ধন্যবাদ সবাইকে।